প্রথমত আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। একটু ধৈর্য নিয়ে দেখতে হবে, একেবারে বেসিক, তো তোমার কাছে মনে হতে পারে এগুলো, তো এই জন্য তুমি একটু ধৈর্য নিয়ে দেখো, যারা পারো এগুলো, আর যারা পারো না তারা বেসিকটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমি এটা একটু সংজ্ঞায়িত করলাম, যে এটা দিলাম হচ্ছে এ বি সি। তো সমকোণী ত্রিভুজের একটা বিষয় হচ্ছে, আমরা সমকোণী ত্রিভুজের জানি কিন্তু সমকোণ 90 ডিগ্রি, আর এই সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তো এটাকে কি বলা হয়? অতিভুজ। এটা এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তো এটা আমরা জানি সবাই, সমকোণী ত্রিভুজের অতিভুজ, ভূমি এবং লম্ব, এটা এই তিনটা। তো আমি এটা কেন লিখলাম, আমাদের কয়েকটা মান মুখস্থ করা লাগবে, যেমন সাইন, কস, ট্যান, এইগুলো। তো এটা থেকে আমরা খুব সহজে বের করতে পারবো, এই জন্য এটা লিখলাম আর কি। যেমন সাইন থেটা, সাইন থেটার মান আমরা জানি কি, সাইন কি, লম্ব বাই অতিভুজ, কস থেটা, ট্যান থেটা, এগুলো আমরা মুখস্থ করছি না। এখানে খুবই বেসিক জিনিস, না বোঝার কিছুই নেই। তো সাইন থেটা এটা অনেক সময় মনে থাকে না, যে সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি। তো এগুলো মনে রাখার জন্য আমি কিছু ছন্দ দিচ্ছি। যেমন সাইন সমান আমি লিখতে পারি সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। তো সাগরে লবণ আছে মানে কি, এই সাগরেতে হচ্ছে সাইন থেটা, লবণ আছে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থেটা হচ্ছে, এটা কিভাবে মনে রাখবা, এই আরেকটা ছন্দ দিচ্ছি, কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক, কবরেতে হচ্ছে কস থেটা, ভূতে হচ্ছে ভূমি, আর অনেকতে অতিভুজ। ঠিক আছে, তো এটা হচ্ছে সুন্দর নেমনিক। তো কবরে ভূত অনেক, কবরের ভূতগুলো কেমন হয়? টেরা হয়, লম্বা হয়, তাই না? তো টেরা লম্বা ভূত, তো এটা হচ্ছে টেরা লম্বা ভূত বা টেরা লম্বা ভূত বলো। তো টেরা লম্বা ভূত, ঠিক আছে। টেরা লম্বা ভূত, টেরাতে হচ্ছে এই ট্যান থেটা, আর লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে ভূমি। ঠিক আছে, তো এই তিনটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। যেমন সাইন থেটা সমান সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, আর ট্যান থেটা সমান টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তো এই জিনিসগুলো যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, বা এগুলো যদি আমার মুখস্থ হয়ে যায়, তাহলে আমাদের আরও কিছু মনে রাখতে হবে। যেমন সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হাফ, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর যদি মনে না থাকে, তাহলে আমি কিছু নেমনিক বা কিছু ট্রিক শিখে দেবো, যেটা হলো তুমি ফলো করলে এগুলো খুব ভালোভাবে বের করতে পারবো আর কি। তো আমাদের পরবর্তী ধাপ হচ্ছে, এইগুলো তুমি একটু স্কিপ করে এগুলো একটু দেখে নিবা, বা এগুলো খাতায় তুলে নাও। দেন আমরা যাচ্ছি এবার মূল অঙ্কে। তো মূল অঙ্কটা কি, আমরা বইয়ে চলে যাব, একেবারে বই ধরে ধরে করাবো, কিন্তু আমি একেবারে বই ধরে ধরে করাবো। এই যে, তো আরেকটা জিনিস আমি তোমাকে শেখাবো, যে সেটাও বেসিক। যেমন আমি এখান থেকে এই একটা সমতল একটা দাগ দিলাম আর কি, ঠিক আছে। তো একটা জিনিস আমি তোমাদের বলি, উন্নতি আর অবনতি, এই কথা দুটোর সাথে কি তুমি পরিচিত? উন্নতি আর অবনতি, এই দুটো কথার সাথে কি তুমি পরিচিত? তাই যদি হয়ে থাকো, তাহলে আমরা এই উন্নতি আর অবনতি নিয়ে একটা সুন্দর একটা কনসেপ্ট এখন মনে রাখবো। উন্নতি মানে কি, উন্নতি মানে কি, তুমি উন্নতি করছো জীবনে, তার মানে কি তুমি লাইফে অনেক শাইন করছো, জীবনে অনেক উপরে উঠছো আর কি। আর অবনতি মানে কি, অবনতি মানে হচ্ছে তুমি লাইফে অনেক ডাউনে চলে গেছো, নিচে নেমে গেছো, ঠিক আছে। অবনতি মানে তো এইটাই, তাই না? তো এই উন্নতি মানে হচ্ছে, দেখো আমরা এখান থেকে উন্নতি করবো, তো মনে করো তুমি এই জায়গাটায় আসো, তো তুমি উন্নতি করতে চাও, তার মানে এখান থেকে তুমি উপরে চলে যাও, ঠিক না? তুমি জীবনে উন্নতি করতে চাইলে কি তোমার উপরে উঠতে হবে। আর অবনতি মানে কি, তুমি লাইফে অবনতি হচ্ছে তোমার, তাহলে তোমার কি এখান থেকে নিচে নামতে হবে, ঠিক আছে। তুমি হয়তো এখানে আছো, তোমার লাইফে উন্নতি করতে হলে এইদিকে যাইতে হবে, লাইফে অবনতি করতে হলে এইদিকে আসতে হবে। তো উন্নতি কোণ হচ্ছে, তাহলে তোমার এটা হচ্ছে তোমার উন্নতি কোণ, আর এটা হচ্ছে তোমার অবনতি কোণ, ঠিক আছে। নিশ্চয় বুঝতে পারছো, এটা হচ্ছে উন্নতি কোণ, আর এটা হচ্ছে অবনতি কোণ। এখন আমরা আসবো মেইন জিনিসে, ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের ক্ষেত্রে কোনটা উন্নতি কোণ, কোনটা অবনতি কোণ? দেখো এই একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের উন্নতি কোণ কোনটা আর অবনতি কোণ কোনটা, সেটা তোমাকে আমি ভালো করে বুঝাই। মনে করো তুমি এইখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তাহলে এই যে রেখাটা, এই যে রেখা, এই রেখাটা ধরে কি তুমি উপরে উঠবা না? উপরে উঠবা না, তাহলে কি তুমি এইখান থেকে কি উপরে উঠতেছো, তার মানে কি তোমার উন্নতি হচ্ছে না? তাহলে এটা হচ্ছে তোমার উন্নতি কোণ। এবার দেখো, এই যে তুমি যদি এইখানে থাকো, তাহলে এই রেখা দেখ কি তুমি উপরে উঠবা না নিচে নামবা? নিচে নিচে নামবা, তাহলে এটা হচ্ছে তোমার অবনতি কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই সিম্পল জিনিসগুলো যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের জন্য অঙ্ক শত শতগুণ সোজা হয়ে যাবে। তোমাদের কাছে এগুলো খুবই সামান্য জিনিস মনে হতে পারে, কিন্তু এগুলো একটু মনে রাখো, দেখো পরবর্তীতে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা উন্নতি কোণ অবনতি কোণ শিখলাম, এইগুলো একটু মনে রাখলাম, আর এইগুলো একটু মুখস্থ করে ফেললাম।
এখন আসো আমরা বইয়ের অঙ্কগুলো করবো আর কি। তো আমি অঙ্কগুলো খুবই বেসিক লেভেলে করাবো। একেবারে বেসিক ভাবে করাবো। মানে তুমি মনে করো বোবা, তাই না? তাহলে তোমাকে বোঝাইতে গেলে একেবারে হাত নেড়ে চেড়ে বোঝাইতে হবে। তোমাকে যদি আমি সুন্দর করে একটা গুড স্পিচ দিই তাহলে কিন্তু তুমি বুঝবে না, তাই না? তাহলে তোমাকে বোঝাইতে গেলে যেভাবে বোঝাইতে হবে, হাত নেড়ে চেড়ে বোঝাইতে হবে, ঠিক সেইভাবে বোঝাবো। এখন এইখানে এরা অনেক সুন্দর করে লিখছে বা অনেক বিদ্যুটে কায়দায় লিখছে, তো আমি কিন্তু এইভাবে লিখবো না, আমি খুব সহজ সরল ভাষায় লিখবো, যেটা তোমার জন্য ভালো হবে। আর তুমি বলতে পারো যে স্যার যে এরকম সহজ করে লিখলে কি রেজাল্ট ভালো হবে বা রেজাল্ট আশা করতে পারি? হ্যাঁ, অবশ্যই। অঙ্ক যদি তুমি সঠিক নিয়মে করো তাহলে তুমি যতই রংচং কম করো না কেন তোমার রেজাল্ট ভালো হবে। অ্যান্ড দেন তুমি যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু তুমি নিজের মতো করে রংচং করে নিতে পারবা, তুমি কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিতে পারবা। তাহলে এখন আমরা সেই ট্রিকটাই চলে যাচ্ছি। সেটা কি? দেখো এখানে আমি একটা অঙ্ক বের করছি আর কি, তোমরা দেখতে পাচ্ছ না? তো আমি দেখাই। এটা বলছে একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ ৩০ ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তো তোমরা তো জানো টাওয়ারটা কেমন, টাওয়ার কেমন হয়। এই যে টাওয়ার কিন্তু হয় এরকম লম্বা, তাই না? এরকম লম্বা। এটা কি টাওয়ার না? এটা একটা টাওয়ার। টাওয়ারটা সাধারণত এরকম লম্বা হয়। তা বলছে একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে। তাহলে এই টাওয়ারের পাদদেশ কোনটা? টাওয়ারের পাদদেশ কিন্তু এই যে টাওয়ারের এই যে নিচের এই যে এটা হচ্ছে টাওয়ারের পাদদেশ, আর এটা হচ্ছে টাওয়ারের শীর্ষ। তো বলছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে। তাহলে এই পাদদেশ থেকে এই যে ৭৫ মিটার দূরে চলে গেলাম, এটা হচ্ছে ৭৫ মিটার, আমরা দূরে চলে গেলাম টাওয়ারের পাদদেশ থেকে ৭৫ মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে। তাহলে ভূতলস্থ মানে এই যে টাওয়ারের পাদদেশ থেকে যে গেছে এটা কি ভূতলস্থ, মানে কি ভূমি, মানে মাটির সাথে যেটা আছে, ভূমির সাথে যেটা আছে সেটা হচ্ছে ভূতলস্থ। তাহলে ভূতলস্থ এই বিন্দুতে কোনো বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ। টাওয়ারের শীর্ষ কোণটা এটা কিন্তু আমি বলছি এটা কিন্তু শীর্ষ, আর এটা হচ্ছে এই যে ভূতলস্থ কোনো বিন্দু থেকে এই শীর্ষের উন্নতি কোণ। এখন তোমরা মনে করো যে উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ, তার মানে এইটা না, এটা কিন্তু কোণ হবে না। শীর্ষের উন্নতি কোণ হলেও কিন্তু এইটা হবে না। কেন হবে না? কারণ দেখো তুমি শীর্ষের উন্নতি কোণ বলছে, তাহলে তুমি যদি এইখানে জিনিসটা থাকো তাহলে তোমার উন্নতি করতে হলে এই বরাবর গেলে তোমার উন্নতি কোণ হবে। কিন্তু তুমি যদি এইটার উন্নতি কোণ ধরো সেটা হবে ভুল, কারণ এখান থেকে কিন্তু তোমার অবনতি হবে, তুমি নিচে নেমে আসবা, তাহলে এটা অবনতি হবে না। তাহলে এটা হচ্ছে তোমার উন্নতি কোণ। তো উন্নতি কোণ আমার বলে দিচ্ছে কত? যে উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, উন্নতি কোণ আমার বলে দিচ্ছে কত? 30 ডিগ্রি। এটা হচ্ছে উদাহরণ 1। এখন বলছে যে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমি যদি এটা এ ধরলাম, বি তুমি যে এভাবেই ধরো, এটা সি। তো এই এ বি সি একটা ত্রিভুজ যদি আমি করে নিই, আর এ বিটা যদি টাওয়ার হয় আমার নির্ণয় করতে হবে এ বি টাওয়ারের উচ্চতা কত। তো ধরি টাওয়ারের উচ্চতা আমরা ধরে নিয়েছি এ বি। তো এ বি ইকাল টু হট, এটা আমার বের করতে হবে। আর এই যেগুলো দেওয়া আছে তুমি অত সুন্দর করে লেখার দরকার নেই যে বি থেকে সি পর্যন্ত সে গেছে বা তোমার দূরত্ব এত, তো কথাই লেখার দরকার নাই। আমি বলছি আগে শিখতে হবে তারপরে রংচং। তো বি সি ইকাল টু ৭৫ মিটার। তারপরে এই যে সি কোণ, তো আমি একবার এখানে সি কোণটাই লিখবো। এই সি কোণ কিন্তু 30 ডিগ্রি। তো যে জিনিসগুলো দেওয়া আছে আমি কিন্তু লিখে ফেলছি। আর আমার বের করতে হবে কি যে টাওয়ারের উচ্চতা, তাই না? এখানে বের করতে হবে টাওয়ারের উচ্চতা। আমার টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে। এখন আমি খুব সহজে এই টাওয়ারের উচ্চতাটা নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো আমরা কি জানি যে দেখো এটার মান দেওয়া আছে ৭৫ মিটার, এই বিসির মানটা দেওয়া আছে, আর এটার মান দেওয়া নেই। তাহলে যেটার মান বের করতে হবে আমার, অর্থাৎ যেটার মান দেওয়া নেই, সেটা আমি ওইটার সাথে কম্বিনেশন করে একটা সূত্র নিয়ে আসবো যেটার মান দেওয়া আছে। তো বিসির মানটা দেওয়া আছে, এবির মানটা দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমার এবিটা হচ্ছে কি, আমি বলছিলাম এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তার লম্ব আর ভূমি দিয়ে আমার কোন সূত্র আছে? আমরা কিন্তু দেখাইছিলাম ওই যে পূর্বে, সাইন থিটা সাগরে লবণ আছে, তো লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে এটা লম্ব বাই অতিভুজ কিন্তু না, এটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা টেরা লম্ব ভূত, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমরা লিখবো, আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এটা হচ্ছে সূত্র। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। বা এখানে ট্যান সি, ট্যানের কোণ হচ্ছে এখানে সি কোণ, ট্যান সি মানে এই সি কোণ সমান হচ্ছে লম্ব কত? লম্ব কিন্তু এই এ বি, আর ভূমি কোণটা? ভূমি কিন্তু এই ভি। তো ট্যান সি কিন্তু আমরা এ বি বাই বি সি লিখছি। তো এখানে ট্যান সি, তো সি কোণের মান কিন্তু 30 ডিগ্রি। তাহলে আমরা লিখবো যে ট্যান 30 ডিগ্রি। আর এবির মান কিন্তু নাই, আমার এবির মান বের করতে হবে। এই যে আমি লিখছি এবি ইকুয়াল টু হট, তাহলে বিসির মান কিন্তু দেওয়া আছে। আমার বিসির মান কত দেওয়া আছে? 75। ঠিক আছে, তাহলে আমার বের করতে হবে এবির মান।
তাহলে tan 3 ডিগ্রির মান আমরা বের করবো। এখন তোমরা যদি মনে রাখতে পারো যে tan 3 ডিগ্রির মান 1/√3, এভাবে মুখস্থ করতে হবে tan 60 ডিগ্রির মান √3। আর যদি মুখস্থ করতে না পারো তাহলে আমি একটা সুন্দর একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি এখানে। ট্রিকটা হচ্ছে, তুমি যদি মনে করো তোমার এই মানগুলো মনে নেই, তখন তুমি একটা সুন্দর করে একটা ট্রিক খাটিয়ে মানগুলো বের করতে পারো। যেমন tan এর ক্ষেত্রে যদি বলি, তুমি মনে রাখবা 0, 1, 3, 9। আর tan এর মান কি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়টা মানই তো tan এর হয়, তাই তো? 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, না এখানে একটা বাদ গেছে, 0 ডিগ্রি মনে হয়। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার, আমি ভুল বললাম, tan 0 ডিগ্রির মান সম্ভবত আছে, 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তাহলে বলতে পারি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এখন তুমি মান বের করতে চাচ্ছ কোনটা? tan 3 ডিগ্রি। তো তুমি যেটারই মান বের করতে চাও না কেন, এই যেমন tan 3 ডিগ্রি মান বের করতে চাচ্ছি, এটা নিচে 1 আছে, তো যেটার মান বের করতে চাচ্ছ সেটারে তুমি 3 দিয়ে ভাগ দিবা। tan এর ক্ষেত্রে 3, ঠিক আছে? 3 দিয়ে ভাগ দিয়ে রুট করবা, তাহলে তুমি মান পেয়ে যাবা। যেমন 1 এর রুট করলে কিন্তু 1 হয়, আর 3 এর রুট করলে কিন্তু √3 হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে tan 3 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3 ইকুয়াল টু AB বাই 75। এখন কথা হচ্ছে, আমরা এখান থেকে এই মানটা বের করতে চাচ্ছি, এবির মানটা। তো এবির মানটা আমি যদি বের করতে চাই, এই এবি, তো আমি এখানে কি করব? বর্জ্য গুণন করবো, মানে আর গুণন করবো। তো এবি আর √3 গুণ করলে হয় √3 ইন্টু এবি ইকুয়াল টু, তুমি এবার এই 75 আর 1 গুণ করলে এই যে 75, এটা থেকে গেল। তাহলে আমার মান বের করতে হবে এবি। তো এবি আর √3 এবির সাথে গুণ ছিল, এই পাশে গেলে ভাগ হবে। এখন এখানে একটা সমস্যা বাদে, তুমি যদি ক্যালকুলেটারে এরকম 75 ভাগ √3 দাও, তো সরাসরি মান কিন্তু চলে আসে এবি ইকুয়াল টু 43.3। তো এটা কিন্তু তুমি যদি এই অ্যান্সারটা করো তাহলে কিন্তু হবে। যেমন টাওয়ারের উচ্চতা, তাহলে আমরা লিখলাম টাওয়ারের উচ্চতা 43.30 মিটার। এখন কথা হচ্ছে, তুমি এই 75√3 অনেক সময় রুট আকারে লিখে, তো সেটা কিভাবে লিখবা? তো সেটা লেখার জন্য দেখো একটা নিয়ম শিখা দিচ্ছি। যেমন 75√3, তো আমি এখানে লিখতে পারি 3 গুণ 25, 3 25 75, এখানে আছে √3। তো এই 3 রে সমান আমি √3 দুইবার লিখতে পারি, √3 গুণ √3 ইন্টু 25, আর এই নিচে থাকলো √3। কোনো কিছু এই যে 3 রে সমান লেখা যায় √3 গুণ √3, 5 রে সমান √5 গুণ √5, এভাবে লেখা যাবে, ঠিক আছে? তো √3 আর √3 কেটে দিলে কিন্তু এখানে থাকে 25√3। তো অ্যান্সার কিন্তু এটাও দিতে পারো, কিংবা সরাসরি এটা লিখে দিতে পারো। তো তোমরা যারা একটু নর্মাল আছো আর কি, মনে করো যে নর্মাল হতে একটু কম পারো আর কি, তারা এইটা করে দিবা সরাসরি। আর যারা অ্যাডভান্স লেভেলের আছো তারা অবশ্যই এইভাবে চাইলে করতে পারো। তো এখন আমরা আমাদের এই উদাহরণ 1-এর যে অঙ্কটা, এটা কিন্তু আমরা সলভ করে ফেলছি, ঠিক আছে? এই অঙ্কটা তুমি কি করবা? স্কিপ করবা। এবার এই স্কিপ না, সরি, তুমি পজ করবা, ভিডিওটা পজ করে এই অঙ্কটা তুলে ফেলবা, ঠিক আছে? যেভাবে করাইছি ঠিক সেইভাবে, তোমার বইয়ে কিন্তু যেভাবে করে দেওয়া আছে এইভাবে কিন্তু তুমি একেবারেই তাকাবা না। দেখো ওদের উত্তর আমাদের উত্তর কিন্তু মিলছে, এই যে 43.30 মিটার উত্তর কিন্তু মিলছে, কিন্তু তুমি এই বইয়ের এই আনসারের দিকে কিন্তু তুমি তাকাবাই না। তাকাইলে কিন্তু তুমি কি হয়ে যাবা? বিপদগামী হয়ে যাবা, তখন কিন্তু সমস্যা। তাহলে আমি যেভাবে করাচ্ছি ঠিক সেইভাবেই করবো। এখন আমরা 2 নাম্বার উদাহরণটা করবো, ঠিক আছে? উদাহরণ 2, দেখো উদাহরণ 2-এ কি বলছে একটু ভালো করে দেখো এখানে। একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষ থেকে ভূমির কোনো বিন্দুতে উন্নতিকোণ 60 ডিগ্রি তৈরি করলো। গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে এইটা আমাকে একটা চিত্রের রূপ দিতে হবে প্রথমে। তাহলে কি করবো? একটি গাছের উচ্চতা, তাহলে আমি একটা গাছ আঁকিয়ে ফেললাম। যেমন এটা একটা গাছ, এই যে এটা একটা গাছ, ঠিক আছে? আমি চিত্র অঙ্কনে অত ভালো না, কিন্তু তোমরা বুঝলেই হলো, তোমরা সুন্দর করে আঁকাবা, স্কেল দিয়ে আঁকাবা। আমি স্কেল দিয়ে আঁকানোর সময় পাচ্ছি না। তো এটা একটা গাছ। এখন বলছে কি, একটি গাছের উচ্চতা 105 মিটার, তো এটা হচ্ছে 105 মিটার উচ্চতা। এখন কি বলছে? গাছটির শীর্ষ থেকে ভূমির কোনো বিন্দুতে, তো আমি ধরলাম যে ভূমির এই বিন্দুতে, তো আমি এই যে ভূমির এই বিন্দুতে গাছটির শীর্ষ থেকে একটা কোণ হইছে, বলছে ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ। তাহলে উন্নতি কোণ যদি হয়, আচ্ছা তুমি বলো উন্নতি করতে হলে কি করতে হবে? উপরে উঠতে হবে। আর উপরে যদি উঠতে চাও, তোমার অবশ্যই এখান দিয়ে এখানে যাইতে হবে। তুমি এখান দিয়ে এখানে কিন্তু উন্নতি হবে না, নিচে নেমে আসলে কিন্তু অবনতি হবে। তাহলে তোমার উন্নতি কোণ কিন্তু হবে কোনটা? এইটা, এই যে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এখন বলছে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তার মানে গাছটির গোড়া কোথায় ছিল? গাছটির গোড়া কিন্তু এটা, আর ভূতলস্থ বিন্দু কোনটা? এটা, ভূমির একটা বিন্দু। তাহলে এইটুক দূরত্ব তো নির্ণয় করতে হবে। তা আমি যদি এটা এ দিই, এটা যদি ভি দিই, আর এটা যদি সি দিই, তাহলে তোমার এবার বের করতে হবে ভিসি, তাই তো? তাহলে এই ধরি গাছটির দৈর্ঘ্য এবি সমান সমান হচ্ছে 105
5 মিটার। আর এখানে লিখতে পারো গোড়া থেকে ভূতলস্থ দূরত্ব, তুমি লিখতে পারো, আমি লিখলাম না। ভিসি ইকাল টু হট, আমাদের এটা বের করতে হবে। তো আমরা বেশি কিছু লিখবো না, অল্প কিছু লিখবো, লিখে আমাদের মন মতো একটা সুন্দর করে একটা অ্যান্সার বের করে ফেলবো। তো দেখো আমরা এটা পেয়ে গেছি, আর আমার এটার মান দেওয়া আছে 105 মিটার, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। তো আমি বলছিলাম যেটা বের করতে হবে সেইটাকে, যেটার মান আছে সেইটার সাথে একটা কম্বিনেশন করে আমরা একটা সূত্র তৈরি করবো। যেমন আমি যদি এখন বের করি, আমরা জানি তো আমরা জানি কি, আমরা জানি ট্যান থিটা লম্ব বাই ভূমি, এটা জাস্ট সূত্র। তোমরা যদি সূত্র না লিখে একবারে পাতাও তাও কিন্তু হবে, আমি বারবার লিখতেছি যাতে তোমাদের মনে থাকে। তো এখানে হচ্ছে ট্যান সি কোণ, লম্ব কোণটা এ বি, আর ভূমি কোণটা বিসি। আমার বের করতে হবে বিসি, এই যে আমি লিখে দিচ্ছি বিসি বের করতে হবে। তো ট্যান সি মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, এ বি মানে হচ্ছে তোমার 105, আর বিসি তো বের করতে হবে। তো ট্যান 60 ডিগ্রির মান আমি এই যে এখানে বলছিলাম যে কিভাবে বের করবা, তো 60 ডিগ্রির মান বের করতে হবে। তো 60 ডিগ্রির নিচে কি আছে, 9 আছে কিন্তু। তো 9কে কি করবা, 3 দিয়ে ভাগ দিয়ে রুট করতে হবে, তাই তো? আমি বলছিলাম কি এখানে সব কয়টা 3 দিয়ে ভাগ দিয়ে রুট করতে হবে। তো 9 3 দিয়ে ভাগ দিলে 3 হয়, তো রুট করলে হচ্ছে √3। তো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো এই যে √3 105, এই যে বিসি। তাহলে এটা আমরা কি করবো, আবার বর্গগুণ করবো, যেমন √3 ইন্টু বিসি, ঠিক আছে? √3 ইন্টু বিসি ইকুয়াল টু 105। তারপরে হচ্ছে এখানে আমি বিসির মান বের করবো, তাহলে বিসি ইকুয়াল টু 105 বাই √3। অতএব বিসি ইকুয়াল টু 105 ভাগ √3। তো আমরা পাইলাম কত, এই যে একবারে যদি আমি দিই, এই যে একবারে দিব 105 ভাগ √3 যদি দিই, তাহলে আমাদের মান আসতেছে 60.62 মিটার। তো তোমরা লিখবা যে এটা হচ্ছে ভূতলস্থ গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব হচ্ছে, এইটা হচ্ছে কত, এই যে আমাদের উত্তর কিন্তু মিলে গেছে ওদের সাথে, 60.62 মিটার। এই যে তোমরা এটা দেখে নাও, ঠিক আছে? তাহলে এটা যদি হয়ে যায় আমরা আরেকটা অঙ্ক করব, এবং এটা তুমি এই ভিডিওটা পজ করে এই অঙ্কটা তুলে ফেলবা, আমরা নেক্সট অঙ্কটা করে ফেলবো। দেখো আমরা 2 নাম্বার উদাহরণ 2 নাম্বারটা কিন্তু করে ফেলছি। এরা যেভাবে করছে এদিকে মনে তুমি তাকাবাই না, তাকালে কিন্তু তোমার একেবারে মাথা ঘোলাই যাবে। আমরা এবার চলে যাব 3 নাম্বার উদাহরণ 3। উদাহরণ 3টা একটা ইন্টারেস্টিং অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক, মানে আমরা যা করছি একেবারে সেম অঙ্ক। তুমি যদি মনে করো এই ভিডিওটা দেখে শুধু কমপ্লিট করো, তাহলে তোমার আমি বলবো যে 80% তোমার এই অধ্যায়ের হয়ে যাবে, কারণ বাকি যে 20% আছে এই অঙ্কগুলোই সেখানে হচ্ছে তোমার লাগবে, এইগুলোই তোমার থাকবে। তাহলে আমরা এখানে শুরু করি, যে বলছি 18 মিটার লম্বা একটি মই দেয়ালকে ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। তো 18 মিটার একটি লম্বা মই, তো আমি প্রথমে একটি লম্বা মই আঁকিয়ে ফেলি। এটা হচ্ছে লম্বা মই, ঠিক আছে? এর দৈর্ঘ্য কত, 18 মিটার বলছে আমার, যে 18 মিটার দৈর্ঘ্য। একটি দেয়ালের ছাদ বরাবর, একটি দেয়ালের ছাদ, এই ছাদ বরাবর, সরি আমি এটা আগে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার একটা দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল, ঠিক আছে? তো দেয়ালের ছাদ কোনটা, এটা। এই ছাদ বরাবর একটা 18 মিটার লম্বা মই ঠেস দেওয়া আছে। মইকে এইভাবে ঠেস দেওয়া থাকে, তো এইভাবে, তাই না? হ্যাঁ, এভাবে ঠেস দেওয়া থাকে কোনো গায়ে। তো 18 মিটার লম্বা একটি মই আছে, ছাদ বরাবর ঠেস দেওয়া ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে ভূমি, এই ভূমির সঙ্গে এই মইটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আমার বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো, তাহলে দেওয়াল আমি কোনটা ধরছি, এই এবিটা কিন্তু দেওয়াল, আর এই এসিটা কিন্তু 18 মিটার লম্বা একটি মই। তাহলে একটা দেয়াল এবি, আর এখানে ঠেস দেওয়া আছে একটি মই যেটার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। আমার বের করতে হবে এবির দৈর্ঘ্য কত, তো সেম নিয়মে করে ফেলতে হবে। তো আমরা এখানে ধরি দেওয়ালটির উচ্চতা, দেওয়ালটির উচ্চতা ইকুয়াল টু কত হবে, এবি, এবং এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? দেওয়ালটির উচ্চতা, ময়ের দৈর্ঘ্য, এটা লিখতে পারো যে ময়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু কিন্তু 18 মিটার, ঠিক আছে? আর এই সি কোণ এখানে একবার লিখে দিলাম, সি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি
দেখো এখানে আমার লাগবে কোনটা, এই অতিভুজ লাগবে, আর আমার বের করতে হবে লম্ব, এটা বের করতে হবে, এবি বের করতে হবে অতিভুজ। তাই লম্ব আর অতিভুজ দিয়ে কোন সূত্র আছে? ওই যে শিখছিলাম সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে সাগরে লবণ আছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তো এখানে থিটা সাইন সি, লম্ব হচ্ছে ইয়ে বি, আর অতিভুজ হচ্ছে ইয়ে সি। এর মান বসাই দাও, সাইন 30 ডিগ্রি না 45 ডিগ্রি, এ বির মান হচ্ছে আমার বের করতে হবে, এসির মান হচ্ছে 18। সাইন 45 ডিগ্রির মান তুমি কিভাবে বের করবা? ট্যানের ক্ষেত্রে তো শেখাই দিলাম একটা নিয়ম। এখন সাইনের মান যদি তোমার বের করতে বলে তাহলে তুমি কিভাবে বের করবা? দেখো সাইনের ক্ষেত্রে তুমি মান যেভাবে বের করবা, সাইনের ক্ষেত্রে মনে রাখতে হবে 0, 1, 2, 3 সাইন। তো সাইন হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি থেকে শুরু, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো তুমি সাইন কয় ডিগ্রি মান বের করতে চাও? 45 ডিগ্রি। তো সাইন 45 ডিগ্রি নিচে কত আছে? যে 2 আছে। তাহলে এই 2 রে কি করবা? এই 2 রে তুমি 4 দিয়ে ভাগ দিয়ে রুট করবা। তো ট্যানের ক্ষেত্রে 3 দিয়ে ভাগ দিয়ে, সবগুলোর 3 দিয়ে ভাগ দিয়ে রুট, আর সাইনের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ দিয়ে রুট। তো এটা যদি করো 2 × 4, তো উপরে 1 থাকে, 1/√2 লিখলাম একবারে, কারণ 1 এর রুট করলে 1 হয়, আর √2 রুট করলে 1/√2। তাহলে এখানে আমরা মান বসাইতে পারি 1/√2 এবি বাই 18। তাহলে এখানে আমি এবির মানটা বের করবো, তো √2 × এবি ইকাল টু 18। তো এবি ইকাল টু 18/√2, অর্থাৎ এবি ইকাল টু হচ্ছে এই যে 18/√2। তাহলে কত হয়? 12, মানে 12.72। তাহলে এটা কিসের দৈর্ঘ্য? এটা হচ্ছে দেওয়ালটির উচ্চতা। তো তুমি লিখতে পারো অতএব দেওয়ালটির উচ্চতা, অতএব দেওয়ালটির উচ্চতা 12.72 মিটার, ঠিক আছে? তো আমাদের এই উত্তরটা কিন্তু তাদের সাথে কিন্তু মিলে গেল। এই যে এই 12.728, ওরা একটু বেশি লিখছে, আমরা একটু কম লিখছে, ঠিক আছে? তো আমাদের মিলে গেছে কিন্তু। এবার আমরা অনুশীলনীতে চলে যাব। আমরা এখন করব হচ্ছে 5 দাগ। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। এখন তোমরা অবশ্যই করার সময় বইটা পাশে নিয়ে বসবা। আমি কিন্তু বইয়ের অঙ্কগুলোই তোমার ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, প্রথমে একটি মিনার নিলাম, ঠিক আছে? এই যে একটা মিনার, একটা লম্বা মিনার। তো এই মিনারটাকে আমি ধরলাম কি এ বি একটি মিনার, ঠিক আছে? তো ধরি এ বি একটি মিনার, বা মিনারের উচ্চতা সমান এবি, ঠিক আছে? উল্টো লিখে ফেললাম, ধরি এবি একটি মিনার, তো এটা ধরলাম আর কি। এখন এই মিনারটির পাদদেশ, এটা হচ্ছে পাদদেশ, এই পাদদেশ থেকে কিছু দূরে, তো এইখান থেকে এইখানে দূরে গেলে এইটা শীর্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? বলছে যে মিনারটি পাদদেশ থেকে কিছু দূরে গেলে সেটা শীর্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা আমি যদি সি কোণ দিই, তাহলে আমার সিবি কোণ সমান 30 ডিগ্রি। আমার বের করতে হবে কি মিনারটির উচ্চতা, তার মানে এবি একটি মিনার, এর উচ্চতা বের করতে হবে। তো আমার বের করতে হবে উচ্চতা এবি আমার বের করতে হবে মিনার থেকে এই স্থানটির দূরত্ব, মানে মিনার থেকে এই স্থানটি, তার মানে বিসি বের করতে হবে। তাহলে বিসি ইকুয়াল টু হোয়াট আমার বের করতে হবে। আর এবি একটি মিনারের দূরত্ব লিখবা, মিনার এবি এর উচ্চতা সমান 26 মিটার, বলে দিছে যে 26 মিটার। এবি মিনারের দৈর্ঘ্য কিন্তু বলে দিছে 26 মিটার, এসিবি কোণ হচ্ছে 3 ডিগ্রি, আর বিসি আমার বের করতে হবে। তো ওই আমাদের যে আগে যে সূত্র ছিল সেই সূত্র দিয়েই আমরা করব। আমাদের কি সূত্র ছিল আমরা জানি। তো আমার মান বের করতে হবে এইটা। তো যেটার মান বের করতে হবে সেইটা, যেটার মান আছে সেইটার সাথে কম্বিনেশন করে একটা সূত্র দিতে হবে। তাই এটা কি ভূমি আর এটা হচ্ছে কি লম্ব। তো লম্ব আর ভূমি দিয়ে সূত্র কিসের? ট্যান থিটার। আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, তাই তো? তো ট্যান সি, এখানে ট্যান সি, লম্ব কত? লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। তো আমার মান বের করতে হবে কিন্তু বিসির মান, ঠিক আছে? তো ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু এবির মান আছে 26,
আর বিসির মান আমার বের করতে হবে। তো আমি এখান দিয়ে একটা দাগ কেটে নিই। কারণ tan 30 ডিগ্রির মান এটা কিন্তু আমরা ক্যালকুলেটারেও বের করতে পারবো, ঠিক আছে? তোমরা যারা জানো যে tan 30 ডিগ্রির মান কিন্তু 1/√3 মুখস্থ, আর যারা জানো না এটা ক্যালকুলেটারে বের করতে পারো। tan 30 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি, এখানে ইকুয়াল প্রেস করবো, মান আসতেছে কিন্তু দশমিক। এখন আমি এইখানে প্রেস করবো এ বি বাই বিসি, কিন্তু আমার মান আসতেছে না, তখন কি করবো, স্কোয়ার করে নিব। তো স্কোয়ার করার পরে এইখানে প্রেস করবো, তাহলে আসতেছে কি 1/3। যেহেতু আমি স্কোয়ার করে নিয়েছিলাম তাই আমার এটা রুট করতে হবে। তো 1/3 এর রুট করলে কত হবে, 1/√3 ইকুয়াল টু 26/BC। এখন আমি বের করব হচ্ছে বিসির মান, তাহলে বিসি ইকুয়াল টু 26√3। তাহলে 26√3 ইকুয়াল প্রেস করলে আসতেছে 45 পয়েন্ট, অর্থাৎ 45.033। তো 034 লিখে দিলাম মিটার প্রায়। তার মানে হচ্ছে এই মিনারটির পাদদেশ থেকে ও স্থানের দূরত্ব বলছে কি, যে মিনার থেকে ও স্থানটির দূরত্ব নির্ণয় কর। অতএব মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি সমান সমান 45.034 মিটার। এটা হচ্ছে আমার 5 দাগ। তো 5 দাগের অঙ্কটা আমার হয়ে গেল। এবার আমি করব হচ্ছে 6 দাগ। এবার করব 6 দাগের অঙ্কটা। তো প্রথমেই দেখবো যে 6 দাগে আমার কি বলছে, ঠিক আছে? 6 দাগে কি বলছে, কোশ্চেনটা যদি একটু পড়ি। 6 দাগে বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় কর। তাহলে একটি গাছ, তো গাছটা সাধারণত গাছ তো লম্বাই হবে, আমরা লম্বা গাছ ধরেই করবো আর কি। তো একটি গাছ হচ্ছে এবি। একটি গাছের পাদদেশ থেকে, পাদদেশ মানে কি, এই যে গোড়া, পাদদেশ থেকে 20 মিটার দূরে, তো ধরে নিচ্ছি 20 মিটার দূর হচ্ছে এটা, এসি পর্যন্ত 20 মিটার দূর। তাহলে আমি এটা মিলাই দিতে পারি, ঠিক আছে? কারণ কি বলছে, শীর্ষের উন্নতি কোণ, তাই তো? হ্যাঁ, গাছের চূড়ার উন্নতি কোণ, তো গাছের চূড়া আর শীর্ষ একই জিনিস, এর উন্নতি কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি। আর এখান থেকে এইটুক দূরত্ব হচ্ছে 20 মিটার, ঠিক আছে? তো আমরা এটা এবার লিখে ফেলবো। ধরি গাছটির উচ্চতা এবি। তো আর বাকিটুকু আমি আর লিখবো না, জাস্ট যেটা আছে কি আছে, এসিবি কোণ। তো এসিবি কোণ আছে হচ্ছে 60 ডিগ্রি, বিসি আছে 20 মিটার। তোমরা যারা বুঝতেছো আর কি, অঙ্ক বুঝতেছো, পারতেছো, তারা কি করবা, এটা একটু বিস্তারিত লেখার চেষ্টা করবা, যে যে গাছের গোড়া থেকে যে দূরত্ব, অর্থাৎ সি পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 মিটার, এরকম লিখতে পারো আর কি। আর না লিখলে সমস্যা না, আমি যেভাবে করতেছি জাস্ট এইভাবেই করো। এখন আমরা সূত্রে ফেলাবো। আমরা জানি আমরা কি জানি, এখন আমার মান বের করতে হবে কিসের, আমার মান বের করতে বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো, এবি। তো এবি ইকুয়াল টু বের করতে হবে, এবি ইকুয়াল টু কত সেটা আমার বের করতে হবে, ঠিক আছে? তো এবি ইকুয়াল টু কত বের করতে হবে, তার মানে যেটা বের করতে হবে ওইটা যেটার মান দেওয়া আছে সেটার সাথে কম্বিনেশন করে একটা সূত্র বসাইতে হবে। তাই এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাইলে আবারও আমরা সূত্র বসাবো, tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো থিটার মান মানে tan c ইকুয়াল টু লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে ভিসি। তো tan c মানে tan কত, tan হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল টু এবি কত, এবি নাই, এবির মান আমার বের করতে হবে, বিসি হচ্ছে 20 মিটার। তো tan 60 ডিগ্রির মান কত, এটাও ক্যালকুলেটরে বের করা যায়। যেমন tan 60 ডিগ্রি, আমি যদি ইকুয়াল প্রেস আসি দশমিকে আসতেছে, দেন এবি বাই এখানে প্রেস করলে আসতেছে না, তখন কি করব, এখানে স্কোয়ার করে নিব, স্কোয়ার করে ইকুয়াল প্রেস করব,
তো আস্তে আস্তে হচ্ছে 3। তো যেহেতু আমি স্কোয়ার করে নিছি তাই এর উপরে একটা রুট দিতে হবে, √3। এ বি বাই এই যে 20 পর্যগুণন করো, তো এ বি ইকুয়াল টু 20 √3। অতএব এ বি ইকুয়াল টু 20 √3 ইকুয়াল প্রেস করলে আসতেছে 34.641। তো এ বিটা হচ্ছে কি আমার গাছটির উচ্চতা, অতএব বা সুতরাং গাছটির উচ্চতা 34.641 মিটার। এটা আমার 6 দাগ কিন্তু হয়ে গেল। এবার করব হচ্ছে 7 দাগ। 7 দাগের অঙ্কটা করব। 7 দাগে কি বলছে সেটা আগে একটু পড়ে নিই। 7 দাগে আমার বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেওয়ালের ছাদে স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় কর। তাহলে 18 মিটার দীর্ঘ একটি মই, তোমরা অবশ্যই বইটা পাশে রাখবা যেহেতু আমি বইটা এখান থেকে সরাই দিচ্ছি। তো প্রথমে কি বলছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই। তো 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তো আমরা একটা দেয়াল আঁকি প্রথমে, এটা হচ্ছে একটি দেয়াল, ঠিক আছে। তো এই দেয়াল, এটা হচ্ছে একটু যদি দেয়াল হয় তো দেয়ালের এই সাইডে হচ্ছে এটা ভূমি। তো এই ভূমির সাথে একটা মই এরকম দেওয়া আছে, এটা হচ্ছে ভূমি। তো মইটা কিরকম থাকবে, দেয়ালের সাথে এরকম থাকবে তো, তাই না? তো এরকম মইটা হচ্ছে দেয়ালের সাথে দিলাম। এই মইয়ের দৈর্ঘ্য আবার হচ্ছে 18 মিটার। তো আমি দেয়ালের দৈর্ঘ্য ধরলাম এ বি, দেয়ালের উচ্চতা। আর এখান থেকে কিছু দূরে, ঠিক আছে, একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে 18 মিটার মই। তো ভূমির সাথে তাহলে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 45 ডিগ্রি। এটা কিন্তু ভূমির সাথে, উন্নতি কোণ অবনতি কোণ যেহেতু বলে নাই, কিন্তু আমার বলছে কি ভূমির সাথে বলছে কিন্তু। তো ভূমির সাথে যেহেতু বলছে তাহলে আমার এইটার সাথে হবে, তো 45 ডিগ্রি। এখন আমরা লিখবো ধরি দেওয়ালের উচ্চতা এবি। আজ এগুলো দেওয়া আছে সেগুলো লিখি। মইয়ের দৈর্ঘ্য এসি সমান সমান 18 মিটার, এসিবি কোণ সমান সমান 45 ডিগ্রি। তো আমরা জানি এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে আমার বের করতে হবে দেয়ালের উচ্চতা, দেয়ালটির উচ্চতার মানে এবি বের করতে হবে। তো এবিটা যদি বের করতে হয় তাই এবিটা আমার ইএসির সাথে কম্বিনেশন করে সূত্র ফেলতে হবে। তো এবি আছে হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ। তো লম্ব আর অতিভুজে যদি আমি কম্বিনেশন করে একটি সূত্র বানাই তাহলে কি আছে, কবরে ভূতনিক ভূমি বাই অতিভুজ। তাহলে কস থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আশা করি তোমরা হাতের লেখা বুঝতেছো, একটু বুঝে নাও আর কি। তোমাদের হাতের লেখা আশা করি আমার থেকেও ভালো। তো কস সি ইকুয়াল টু ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে, আমি এটা আসলে ভুল লিখে ফেলছি, এটা অতিভুজ এটা লম্ব। তো সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, এটা আমি ভুল করে ফেললাম। এটা লম্ব দিয়ে করতে হবে আর অতিভুজ দিয়ে করতে হবে। তো সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো সাইন সি লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। তো সাইন 45 ডিগ্রি, এবির মান তো নাই, এবির মান আমার বের করতে হবে, এসির মান আছে 18। এখন সাইন 45 ডিগ্রির মান হচ্ছে ক্যালকুলেটারে বের করবো। আমি কিন্তু এই অঙ্কগুলোর ভিতরে তোমার কিন্তু ক্যালকুলেটার হ্যাক্স দেখাই দিচ্ছি। আমি ওই পাশাপাশি দেখো রিলে আর রিলসে আমি ক্যালকুলেটার হ্যাক্স দেখাই, সেই হ্যাক্সগুলো কিন্তু তোমরা এর ভিতরে পেয়ে যাবা এবং এটা মানে একেবারে ইউজ করতে পারতেছে সাথে সাথে, প্র্যাকটিক্যাল ইউজ, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। তো সাইন 45 ডিগ্রি
ইকুয়াল প্রেস করলাম, দেন এখানে প্রেস করলাম, আসলো না, তাহলে কি করবো, স্কোয়ার করবো, দেন ইকুয়াল প্রেস করবো 0.5, দেন এখানে প্রেস করবো 1/2। তো যেহেতু আমি স্কোয়ার করে নিচ্ছি তাহলে একটা রুট দিতে হবে, তাহলে 1/√2, তাহলে AB/18। তো আর গুণ করলে AB ইন্টু √2 ইকাল টু 18। তো AB ইকাল টু 18/√2, তো 18/√2 ইকুয়াল আসতেছে কত, অর্থাৎ AB ইকাল টু 12.72 মিটার। তার মানে দেওয়ালটির উচ্চতা, অর্থাৎ দেওয়ালের উচ্চতা, বা সুতরাং দেওয়ালের উচ্চতা হচ্ছে 12.72 মিটার। তো এটা করে ফেললাম হচ্ছে 7 দাগ। এবার করব 8 দাগ। তো 8 দাগে কি বলছে এটা দেখি। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতিকোণ 30 ডিগ্রি হলে ঘটের উচ্চতা নির্ণয় করো। তাইলে অবশেষে আমরা অবনতিকোণের একটা অঙ্ক পাইলাম আর কি। ঠিক আছে, প্রথমে বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে, তাহলে প্রথমে আমরা একটি ঘর, ধরো একটি ঘরের বাহির সাইড, এটা ঠিক আছে, এটা হচ্ছে একটি ঘরের বাহির সাইড। তো এর ছাদ হচ্ছে এটা। তা হচ্ছে একটি ঘরের ছাদের কোনো বিন্দু থেকে ওই বিন্দু হতে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতিকোণ, তা এখান থেকে এই ভূমি, এটা হচ্ছে ভূমি। তো এই ভূমির কোনো একটি বিন্দু বা ভূতলস্থ কোনো বিন্দুটা হচ্ছে এটা থেকে এই ঘরের ছাদের অবনতিকোণ। ঠিক আছে, অবনতিকোণ কত হবে, অবনতিকোণ মানে নিচে নেমে আসতে হবে, অবনতি হবে, ঠিক আছে, ডাউনফল হবে। তো অবনতি হলে কি হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি, অবনতিকোণ বলছে 30 ডিগ্রি, এবং বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার, তার মানে এইটার দূরত্ব হচ্ছে 20 মিটার, এইটার, ঠিক আছে, এই বিন্দু থেকে 20 মিটার, এখান থেকে 20 মিটার দূরে এই ভূতলস্থ কোনো বিন্দুতে তার অবনতিকোণ 30 ডিগ্রি। তো ঘরের দেওয়ালের উচ্চতা, ঠিক আছে, আমার বলছে ঘরটির উচ্চতা, তো ঘরটির উচ্চতার আমি ধরে নিলাম AB, আর এটা হচ্ছে ঘরটির ছাদ 20 মিটার দিছে, আর এটা C। তো ধরি ঘরটির উচ্চতা AB আর AC সমান সমান বলে দিছে 20 মিটার, BAC কোণ বলছে 30 ডিগ্রি। তখন বের করতে হবে কি AB, ঘরটির উচ্চতা বের করতে হবে। তো আমরা জানি, তো ABর সাথে কম্বিনেশন করে ACর কম্বিনেশন করে একটা সূত্র বানাইতে হবে। তো ACটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজ কি সাইন থেটা, তাই তো, সাগরে লবণ আছে, সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। তো সাইন 30 ডিগ্রি, লম্ব AB এটা বের করতে হবে, অতিভুজ হচ্ছে AC। তো এটা হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। আমি যদি ক্যালকুলেটারে বের করি, এবার হচ্ছে এই ক্যালকুলেটার দিয়ে বের করে দেখায়, অনেকে আবার এই ক্যালকুলেটার ইউজ করে। তো 991 MS ক্যালকুলেটারেও কিন্তু একইভাবে বের করা যাবে। তো সাইন 30 ডিগ্রি ইকুয়াল প্রেস করলে আসতে আছে 0.5, দেন আমি A/B এখানে প্রেস করবো, তার মানে 1/2। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 ইকুয়াল টু AB, আর এসির মান হচ্ছে 20। তো 2AB ইকুয়াল টু 20, তো AB ইকুয়াল টু 20/2 ইকুয়াল টু AB ইকুয়াল টু 10। অতএব ঘরটির উচ্চতা সমান সমান 10 মিটার। এটা আমি করলাম হচ্ছে 8 দাগ, ঠিক আছে। তো এবার করবো হচ্ছে 9 দাগ। প্রথমত 9 দাগের অঙ্কটা একটু পড়েন। কি বলে,
ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা এই পর্যন্ত, এই 8 দাগ পর্যন্ত, মানে শুরু থেকে এই 8 দাগ পর্যন্ত একটি নিয়মে অঙ্ক করছি, মানে সব অঙ্কগুলোর ভিতরে কিন্তু একটা মিল ছিল। তো পরের অঙ্কগুলোর ভিতরে একটু অমিল পাওয়া যাবে আর কি, একটু, খুব বেশি না, একটু অমিল পাওয়া যাবে। সেই অমিলগুলো আমরা এখন দেখব। তবে খুব কঠিন হবে তা কিন্তু না, খুব সহজই আছে আর কি। তো প্রথমে বলছে ভূতলে কোনো একটি স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ। তাহলে একটি স্তম্ভ এঁকে ফেলি প্রথমে। এটা হচ্ছে একটি স্তম্ভ, এটা হচ্ছে একটি ভূতল, আর এটা হচ্ছে তার শীর্ষের উন্নতিকোণ। তার মানে এই শীর্ষের সাথে উন্নতিকোণ করতে গেলে নিশ্চয়ই কোনটা এখানে হবে। তো শীর্ষের উন্নতিকোণ হয়েছে 30 ডিগ্রি। তো আমি ধরি স্তম্ভটির উচ্চতা হচ্ছে এ বি, আর এই যে ভূতলের সাথে যেখানে উন্নতিকোণ হয়েছে 30 ডিগ্রি। এখন বলছে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলাম, মানে যেখান থেকে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়েছে ওইখান থেকে আমি 25 মিটার পিছিয়ে যাব। এই যে পিছিয়ে গেলাম, এই 25 মিটার পিছিয়ে গেলাম। তো এই ডি স্থানে পৌঁছালাম 25 মিটার পিছিয়ে। কত মিটার পৌঁছালাম? 25 মিটার। তো এই 25 মিটার পিছিয়ে গেলে এই শীর্ষের সাথে উন্নতিকোণ হয় এখানে ছিল 60 ডিগ্রি, সরি, স্তম্ভটির শীর্ষের উন্নতিকোণ ছিল 60 ডিগ্রি। তো এখান থেকে 25 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতিকোণ হয় হচ্ছে 30 ডিগ্রি। তো নিশ্চয়ই আমরা এটা বুঝলাম চিত্রটা। প্রথমে একটি স্তম্ভ ছিল, স্তম্ভটির ভূতলের কোনো একটি বিন্দুতে উন্নতিকোণ হয়েছে 60 ডিগ্রি, আর পিছিয়ে গেলে 25 মিটার 30 ডিগ্রি। ঠিক আছে, আমার বলছে মিনারটির উচ্চতা নির্ণয় করো, মানে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। কত হয়? এবি। তো ধরি স্তম্ভটির আসলে আমার একটু লিখতে সমস্যা হচ্ছে, এই জন্য হাতের লেখা একটু খারাপ হয়ে যাচ্ছে। উচ্চতা এবি, এখানে বসে আসলে লেখার কোনো পাওয়া যাচ্ছে না। এবি সমান সমান, এটা আমার বের করতে হবে কত, ঠিক আছে। তো সিডি সমান বলে দিছে হচ্ছে 25 মিটার, ঠিক আছে। আর কোনো কিছুর মান আমার বলেনি আর কি, আমার বের করতে হবে হচ্ছে এবির মান। তো প্রথমত আমরা কি করব, বিসির মানটা বের করে নেব। তো আমি এই অঙ্কটা যে নিয়মে করাবো, বাকি অঙ্কগুলোর নিয়মও কিন্তু একই, ঠিক আছে। তো প্রথমে আমি এই বিসির মান বের করবো। দেখো এখানে থেকে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, এই যে এ ভি সি একটা ত্রিভুজ, আর এ সি ডি আর একটা ত্রিভুজ। তো আমি মূলত এ বি সি একটা ত্রিভুজ ধরে নিব, আর এ বি ডি আর একটা ত্রিভুজ নিব। মানে ছোট ত্রিভুজের ভিতরের ত্রিভুজটা এ বি সি, আর বড় ত্রিভুজটা হচ্ছে এ বি ডি। তো এ বি সি নিয়ে একবার কাজ করব, আর এ বি ডি নিয়ে একবার কাজ করব। এটা হচ্ছে তোমার সকল অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। আমি সামনে যে অঙ্কগুলো করাবো দেখবা যে একই নিয়ম আসতেছে। তো লিখবো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে তোমরা এখানে ত্রিভুজ চিহ্নটা দিতে পারো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এই যে এ বি সি এর ক্ষেত্রে আমি বের করবো কি বিসির মান বের করবো, ঠিক আছে। আর আমার মান বের করতে হবে কিসের? এ বির। তো এ বি আর বি সি রে ধরে একটা কম্বিনেশন করে সূত্র বানাবো। তো লম্ব আর ভূমি দিয়ে, তো ট্যান থিটা আমি একবারে লিখলাম ট্যান সি, লম্ব বাই ভূমি, তার মানে এ বি বাই বি সি। তো ট্যান সির মান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, এ বির মান হচ্ছে নাই, বিসির মান আমি এখান থেকে বের করবো। তো ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, ঠিক আছে। এই যে ক্যালকুলেটারে যদি দেখায় আরও একবার, তো ট্যান 60 ডিগ্রি ইকুয়াল প্রেস করলাম, দেন স্কোয়ার করলাম, আসতেছে 3, যেহেতু স্কোয়ার করছি তাহলে রুট দিতে হবে, এ বি বাই বিসি। তো এখান থেকে আমি যদি বের করি কিসের মান? বিসির মান। তো বিসি ইকুয়াল টু বিসি ইন্টু √3 ইকুয়াল টু এ বি। তো বিসি ইকুয়াল টু এ বি বাই √3। এটা 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নাই যে সমীকরণ দিছি বলে ভয় পাইতে হবে, তা কিন্তু না, ভয় পাওয়ার কিছুই নাই, এটা খুবই সোজা। এখন আমি বড় ত্রিভুজ দিয়ে করব। ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে কি পাই? দেখো আমার
এবিডি আমার মান বের করতে হবে এবি, তো এবির সাথে আমি কম্বিনেশন করব হচ্ছে বিডি, তাহলে কিসের সূত্র দিব? ট্যানের সূত্র। তো ট্যান সি ইকুয়াল টু এবি বাই ভিডি, ঠিক আছে। কথা হচ্ছে এখানে বিডির কিন্তু কোনো মান নাই, আছে বিডির মান নাই, তাহলে এই বিডির জন্য আমি একটু আলাদা করে করব, ঠিক আছে, সাইডে করতে পারো। এখানে বিডি সমান সমান কি লেখা যায়? বিসি প্লাস সিডি লেখা যায়, বিসি প্লাস সিডি। দেখো এই বিডি কিন্তু এই দুই ভাগে ভাগ করা যায়, বিসি আর সিডি, তো বিডি সমান লেখা যায় বিসি প্লাস সিডি। তো এখানে আমি কি করব? বিসির মান দেখো এবি বাই √3, এবি বাই √3, আর সিডির মান দেখো 25, এটার লসাগু করব। তো √3 লসাগু হলে √3 মিলে গেলে থাকে এবি প্লাস এখানে হয় 25 √3, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন আমি কি করব? এই বিডির মানটাই এখানে বসাবো। তো ট্যান সি মানে কত? ট্যান 3 ডিগ্রি, আর এবি হচ্ছে থাকলো, বিডির মান হচ্ছে এবি প্লাস 25 √3 ডিভাইডেড বাই √3, ট্যান 3 ডিগ্রির মান 1/√3, ঠিক আছে। তো এবি থাকলো, আর এবির নিচে এটা ভাগ আছে, দেখো এবির নিচে এই পুরোটাই ভাগ আছে, এটা পুরোটাই ভাগ আছে। তো কি করব? যেহেতু কোনো কিছুর নিচে ভাগ থাকলে সেটা গুণ দিয়ে উল্টায় লিখতে হয়, তো আমি গুণ দিয়ে উল্টায় লিখবো, √3 বাই এবি প্লাস 25 √3, তো 1/√3, এখানে হয় এবি √3 বা √3 এবি লিখতে পারো, তো এবি প্লাস 25 √3। তো এবার আমি কি করব? আর গুণন করব, ঠিক আছে। তো এবি √3 ইন্টু এ √3 ইকুয়াল টু হয় এবি প্লাস 25 √3। এই অঙ্কগুলো, এই বড় অঙ্কগুলো একটা একটা অঙ্ক করার পরে তুমি পজ করে অঙ্কগুলো খাতায় তুলবা, দেখবে ভালো বুঝতেছো, ঠিক আছে। তো আমি এখানে যেটা লিখছি এবি ইন্টু √3 প্লাস এবি প্লাস 25 √3, এখন আমি ওই সাইডে চলে যাব। অথবা আমি ওই সাইডে না গিয়েও করতে পারি, আমি ওই সাইডে যাব না, আমি এখানে আমার নোটে করতেছি। তো আমি কি করব? এখানে দেখো এবি √3 ইন্টু √3, তো এটারে যদি করি √3 গুণ করলে কিন্তু 3 হয়, তাহলে 3 এবি ইকুয়াল টু এবি প্লাস 25 √3। তো এবিগুলো এক পাশে নিয়ে আসবো, এখানে আছে 3 এবি, তো প্লাস এবি এই পাশে আসলে মাইনাস এবি, আর এই পাশে থাকে 25 √3। তো 3 এবিতে এবি বাদ দিলে হয় 2 এবি ইকুয়াল টু 25 √3, তাহলে এবি হয় 25 √3/2, ঠিক আছে। অতএব এবি ইকুয়াল টু, একবারে ক্যালকুলেটারে করে ফেলি, 25 √3/2 ইকুয়াল প্রেস করলাম, এই যে 21.6506 মিটার। তো এটা কি? এটা হচ্ছে স্তম্ভটির উচ্চতা, বলছে যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো, তো স্তম্ভটির উচ্চতা হচ্ছে এটা, এই যে মানটা আমরা পাইছি আর কি, ঠিক আছে। তো এটা আমরা করলাম হচ্ছে 9 দাগ। এবার করব 10 দাগ। প্রথম অঙ্কটা যদি ভালোভাবে বুঝে থাকো, অর্থাৎ 9 দাগের অঙ্কটা, 10 দাগের অঙ্কটা তোমার কাছে হচ্ছে পানি ভাত, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা একটু পড়ি। কি বলে? কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষের বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো এটাই একই জিনিস, শুধু একটু ঘুরিয়ে বলছে আর কি। তোমরা বইয়ের দিকে তাকাও আর আমার চিত্রের দিকে তাকাও। একটি মিনারের দিকে, তাহলে আমি প্রথমে একটি মিনার এঁকে ফেলি। এটা হচ্ছে একটি মিনার কোনো স্থান থেকে, তো ধরলাম এই স্থান থেকে, ঠিক আছে। তো এই স্থানে থাকাকালীন মিনারের শীর্ষের সাথে একটি উন্নতি কোণ ছিল, কত ছিল? 60 ডিগ্রি, 45 ডিগ্রি। এই স্থানে থাকাকালীন মিনারের শীর্ষের সাথে একটি উন্নতি কোণ ছিল, সেটা ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন এইখান থেকে যদি 60 মিটার এগিয়ে আসা হয়, ধরো 60 মিটার এই পর্যন্ত, ওইখান থেকে আমি 60 মিটার, এখান থেকে 60 মিটার আমি আগায় আসছি,
তো আগায় আসলে আমার উন্নতি কোণ হয় হচ্ছে 60 ডিগ্রি। একটু আগে কিন্তু আমরা এই অঙ্কটাই করলাম, ঠিক আছে, শুধু একটু ঘুরিয়ে বলছে কোনো স্থান থেকে একটি মিনারের দিকে, এই স্থান থেকে এই মিনারের দিকে যদি আগায় আসি 60 মিটার, তাহলে 45 ডিগ্রি ছিল আগে, এখন হবে 60 ডিগ্রি। বলছে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয় মিনারটির উচ্চতা নির্ণয় কর। তো মিনারটির উচ্চতা এই যে এ বি, এটা সি, এটা ডি। তো ধরি মিনারটির উচ্চতা এ বি, ঠিক আছে। তো এখানে বলে দিছে যে কোণ বলে দিছে, এসিবি কোণ লিখতে পারো। এসিবি কোণ বলছে হচ্ছে 60 ডিগ্রি, আবার এডিবি কোণ বলছে 45 ডিগ্রি, সিডি বলছে 60 মিটার। এখন আমি ছোট ত্রিভুজ থেকে প্রথমে কি করব, বিসি বের করে নিব। আগে যেভাবে বলছি ঠিক সেম কায়দায় কিন্তু করতে হবে। এখন বা ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাই, প্রত্যেকবার এই নিচেরটা বের করতে হবে, ঠিক আছে। যদি আমার এটা বের করতে বলে, তাহলে এবিসি থেকে আমি কি পাই, দেখো এটা আর এটা কম্বিনেশন করলে লম্ব বাই ভূমি, তো ট্যান থিটা, তার মানে হচ্ছে ট্যান সি সমান সমান লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি, তো ট্যান 60 ডিগ্রি এ বি বাই বিসি, ঠিক আছে। এখন হচ্ছে ট্যান 60 ডিগ্রির মানে আমরা জানি √3 এ বি বাই বিসি, তো বিসি ইন্টু √3 ইন্টু বিসি যদি আর গুণন করি, এর নিচে কিন্তু 1 আছে, ইকুয়াল টু এ বি, তো বিসি ইকুয়াল টু এ বি বাই √3, ঠিক আছে। এটা আমার আবার 1 নম্বর সমীকরণ। এখন এই বিসির মান আমি আবার এই বড় ত্রিভুজটাতে বসাই দিব, তো আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এবিডি থেকে কি পাই, তো এবিডি হচ্ছে বড় ত্রিভুজ, তো আমি এখানেও ভূমি আর লম্ব কম্বিনেশন করে সূত্র বসাবো। তো ট্যান ডি, এটা কিন্তু ট্যান সি না, এটা কিন্তু ট্যান ডি, তো ট্যান ডি সমান সমান হচ্ছে এ বি বাই বিডি, ঠিক আছে। ট্যান ডি মানে কত, ট্যান 45 ডিগ্রি, আর এ বির মান নাই, বিডির মানটা আমার বের করতে হবে। আগে যেভাবে বের করছিলাম ঠিক সেমভাবে আমি বিডির মানটা বের করে নিব। তো বিডি সমান সমান আমি লিখতে পারি বিসি প্লাস সিডি, ঠিক আছে। এই বিডি সমান এইটুক আর এইটুক, তো বিসির মান আমি কত পাইছি, এ বি বাই √3, আর সিডির মান এখানে বলছে 60 মিটার, তো √3 লসাগু, √3 মিলে গেল এ বি প্লাস হচ্ছে 60 √3, তো বিডির মান আমি পেয়ে গেছি। বিডির মানটা এবার বসাই দিব, এ বি প্লাস 60 √3 ডিভাইডেড বাই √3। ট্যান 45 ডিগ্রির মান কত, এই যে ট্যান 45 ঠিক আছে। আমি প্রত্যেকটা বের করে দেখাচ্ছি, এগুলো কিন্তু আমার মুখস্থ, তোমরা মুখস্থ করবা। আমি আমার মুখস্থ, তবুও আমি তোমাদের বের করে দেখাচ্ছি। অনেকে এটা মুখস্থ করো না, মুখস্থ না করার কারণে এই যে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা বুঝো না, ঠিক আছে। এই জন্য আমি ক্যালকুলেটারে দেখাই দিচ্ছি। আর আমরা তো সবাই অলস, ঠিক আছে, মুখস্থ করতে কষ্ট হয়। ক্যালকুলেটারের হ্যাক্সগুলো কিন্তু খুবই দারুণ, আর প্রত্যেকটা অধ্যায়ে আমি কিন্তু এই ভিতরে ভিতরে ক্যালকুলেটার হ্যাক্সগুলো করাই দিব, ঠিক আছে। তো এই এ বি নিচে কিন্তু এটা কি আছে, ভাগ আছে, কিন্তু গুণ দিয়ে উল্টাই লিখতে হবে। তো এ বি গুণ, তো এ বি আমি গুণ দিয়ে উল্টাই দিচ্ছি, তো √3 উপরে চলে যাবে, আর এ বি প্লাস 60 √3, ঠিক আছে। তো এখানে কিন্তু 1 আছে, 1 থাকলো, আর উপরে এই দেখো এ বি নিচে 1 আছে, তাহলে এ বি √3 সাথে গুণ হবে, তাহলে √3 এ বি বা এ বি √3 লিখতে পারো, √3 এ বি, আর নিচে থাকে এ বি প্লাস 60 √3, ঠিক আছে। এখন এই 1 ইকাল টু আমি আমি এখন বর্জগুণন করব, মানে আর গুণন করবো। তো √3 এ বি গুণ করলে তো √3 এ বি হবে 1 সাথে গুণ করলে, আর এ বি প্লাস 60 √3 1 সাথে গুণ করলে এ বি প্লাস 60 √3 হবে, ঠিক আছে। আমার কিন্তু বের করতে হবে এ বির মান, বলছে কি মিনারটির উচ্চতা, অর্থাৎ এ বিও নির্ণয় করতে হবে।
তো আমি এখানেই করি। তো এখানে √3 AB আছে, আর এই সাইডে আছে এবি, ঠিক আছে, এই সাইডে এবি আছে, তো প্লাস এবিটা এই সাইডে আসলে হবে মাইনাস এবি। এই সাইডে আছে 60√3। এখান থেকে আমার এবি কমন নিব, দেখো এবি দুই সাইডে আছে, তো এবি কমন নিলাম, তো √3 থেকে যদি আমি এবি কমন নিই তাহলে √3 থাকে, আর এই মাইনাস আর এবি কমন না হয়ে গেছে তাহলে থাকে 1, তো 60√3। তো এবি ইকাল টু 60√3, আর এইটা এর সাথে গুণ ছিল, এই সাইডে আসলে হবে ভাগ, √3 - 1, অর্থাৎ এই পুরো √3 - 1 কিন্তু এবির সাথে গুণ, তো আমি একসাথে একবার এই সাইডে ভাগ করে দিলাম। কারণ তোমাদের কাছে তো ক্যালকুলেটর অবশ্যই থাকবে, তো ক্যালকুলেটর থাকলে এটা খুব সহজে ক্যালকুলেটরে একবারে বের করা যায়। দেখো আমি লিখলাম 60√3 ভাগ ব্র্যাকেট √3 - 1, √3 - 1, ঠিক আছে। এবার ইকুয়াল প্রেস করলাম, দেন আমার আসতেছে হচ্ছে 141.96, তো 96 মিটার। তো এটা হচ্ছে মিনারটির উচ্চতা, তো লিখবা এই যে মিনারটির উচ্চতা সমান এটা। এখন কথা হচ্ছে যদি কারো সাধারণ ক্যালকুলেটর থেকে থাকে, যে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, তখন কি করবা, এই 60√3টা ক্যালকুলেটারে করে নিবা, প্রথমে নিয়ে এই সাইডে লিখবা, আর √3 - 1 ক্যালকুলেটারে করে নিয়ে এই সাইডে লিখবা, দেন আবার এটা দিয়ে ভাগ দিবা, হয়ে গেল, ঠিক আছে। তো আমরা 10 নাম্বারটা কমপ্লিট করে ফেললাম, এবার 11 নাম্বারটা কমপ্লিট করো, ঠিক আছে। 11 নাম্বারের অঙ্কটা একটু পড়ো। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা, শুধু এর আগে যে 9 দাগের অঙ্কটা করলাম ওইটা আবার 10 দাগের অঙ্কের সাথে মিল। আবার দেখো 10 দাগের অঙ্কটা একটু দেখো। কোনো স্থান থেকে 11 দাগ, একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। টাওয়ারের উচ্চতা এবং নদীর বিস্তার নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু ওই পূর্বের দুইটা অঙ্কের সাথে একই রকম, শুধু একটু বুঝতে হবে যে আসলে প্রশ্নে কি বলছে। তাহলে দেখো কি বলছে, প্রথমে বলছে একটি নদীর তীরে, তাহলে একটি নদীর তীরে কি আছে, কোনো এক স্থানে একজন লোক দাঁড়িয়ে দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত। তো আমি ধরলাম যে এখানে এই হলো নদীর তীর, ঠিক আছে। তো একটা লোক দাঁড়িয়ে আছে এইখানে, তো এই নদীর তীর মানে এই সাইডে এইটুক নদীর তীরে এই সাইডে একজন লোক, আর এই সাইডে আছে একটা হচ্ছে টাওয়ার। তো এই টাওয়ারটা দিলাম, এই হচ্ছে টাওয়ার। তো এই টাওয়ার, এই নদী তীর, এটা হচ্ছে নদী, এই পুরোটাই হচ্ছে নদী। তো এই টাওয়ারের সাথে এই নদীর উন্নতিকোণ কিন্তু এই জায়গায় হবে, ঠিক আছে। উন্নতিকোণ কত ছিল? উন্নতিকোণ ছিল 60 ডিগ্রি। তো এটা আমি ধরে নিই হচ্ছে এবি হচ্ছে একটা টাওয়ার, ধরি টাওয়ারের উচ্চতা এবি, ঠিক আছে। তো 60 ডিগ্রি বললো। এখন বলছে যে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ 30 ডিগ্রি হয়। তাহলে এইখান থেকে আমি 32 মিটার পিছিয়ে যাব, এই যে 32 মিটার পিছিয়ে গেলাম, পিছিয়ে ডি অবস্থানে গেলাম। তাহলে এইবারের সাথে যে উন্নতিকোণ হবে সেটা হবে 30 ডিগ্রি। তো এই অঙ্কটা কিন্তু আগের সেই অঙ্কগুলোর সাথে কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তো সেম ভাবে করতে হবে, একেবারে সব নিয়ম কানুন সব সেম। তো তুমি লিখতে পারো যে এখানে সি কোণ সমান কত, 60 ডিগ্রি, আর ডি কোণ সমান 30 ডিগ্রি। তোমার বের করতে হবে টাওয়ারের উচ্চতা, বের করতে হবে কি, টাওয়ারের উচ্চতা বের করতে হবে, আর কি বের করতে হবে, নদীর বিস্তার, তার মানে বিসি বের করতে হবে। আগে আমার একটা জিনিস বের করতে বলতো, সেটা শুধু উচ্চতাটা বের করতে বলতো, এবিটা বের করতে বলতো, এখন এবার বিসিটাও বের করতে বলছে। তো এটা খুব সোজা, আগে যেভাবেই করছো ঠিক সেইভাবেই করতে হবে। তো আমরা জানি প্রথমে আমরা আবার সেই বিসি বের করে নিব, মানে এই অংশটা বের করে নিতেই হবে, ঠিক আছে। আমরা জানি তো ট্যান দিয়ে ট্যান সি ইকাল টু লম্ব বাই ভূমি, তো এবি বাই বিসি। ট্যান সি মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, তো এবি বাই বিসি। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তো এখানে এবি, নিচে হচ্ছে বিসি। তো
বিসি বের করবো, তো √3 ইন্টু বিসি ইকাল টু এবি। তো বিসি ইকাল টু এবি বাই √3, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো আমি বিসির মান পূর্বের নাই বিসির মান কিন্তু বের করে ফেলছি আর কি। এখন আমি কি করব, এখন এবিটা বের করব, মানে এই পুরোটা থেকে বের করব এবি আর কি। তো এখানে লিখে নেই আমি একটা, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি থেকে পাই, এটা আমরা জানি না, এখানে লিখবা ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই। এবার লিখবো ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এ ভি ডি থেকে পাই। তো এবিডি থেকে পাই, কি লিখবো তাহলে আবার tan ডি ইকাল টু এবি বাই বিডি। ঠিক আছে, তো tan ডি মানে হচ্ছে tan 3 ডিগ্রি, এবির মান তো নাই, এবির মান বের করতে হবে। আর বিডি সমান আমি লিখতে পারি এই যে বিডি সমান বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। তো বিডির মানটা আমি বের করে ফেলবো। ঠিক আছে, এই যে বিডি সমান সমান আমি লিখতে পারি বিডি সমান সমান এই দুইটা অংশ এইটুক আর এইটুক কিন্তু যোগফল, তো বিসি প্লাস সিডি। তো বিসির মান কত, বিসির মান কিন্তু এই যে পাইছি এবি বাই √3, এবি বাই √3 প্লাস সিডির মান কত 32 মিটার। ঠিক আছে, তো এটা লসাগু করে ফেলি, √3 লসাগু, √3 মিলে গেল এবি প্লাস এখানে 32 √3 হবে, সব নিয়ম কারণ সব সেম। তো tan 3 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ঠিক আছে, 1/√3 ইকাল টু এবি বাই বিসি প্লাস সিডি, বিসির মান ও বিডি। ঠিক আছে, বিসি প্লাস সিডিও, এটা আমার লেখা ভুল হয়ে গেছে, একবারে বিডির মান বসাই দিব আমরা এখানে, একবারে বিডির মান এখানে বসাবো। বিডির মান কি ছিল, এবি প্লাস 32 √3 ডিভাইডেড বাই √3, তো 1/√3 ইকাল টু, এবার এইটা নিচে এবি নিচে কিন্তু এই পুরোটাই কি আছে, ভাগ আছে, তাহলে এটা গুণ দিয়ে উল্টা লিখতে হবে। তো এবি ইন্টু উপরে চলে গেল √3 আর নিচে হচ্ছে এবি প্লাস 32 √3। তো 1/√3 থাকলো, এখানে থাকে এবি √3 আর নিচে থাকে এবি প্লাস 32 √3। ঠিক আছে, সরি এটা গুণ করে নেওয়া যায় আসলে, বর্জ্য গুণন করবো, তো এবি √3 ইন্টু √3 গুণ করলাম, এবি √3 ইন্টু √3 আর এটার সাথে গুণ করলে এবি প্লাস 32 √3, তো ইকাল টু এবি √3 ইন্টু √3 মানে 3ab। ঠিক আছে, √3 গুণ করলে কিন্তু 3 হবে, √5 গুণ করলে 5 হবে, √2 গুণ করলে 2 হবে, তো 3ab। আর এই প্লাস এবি পাশে আসলে হবে মাইনাস এবি ইকাল টু 32 √3। তো 3ab থেকে এবি বাদ গেলে থাকে 2ab ইকাল টু 32 √3। ঠিক আছে, আমি এইখানেই শেষ নামাই দিব। তো এবি ইকাল টু 32 √3/2, অর্থাৎ এবি ইকাল টু 32 2 দিয়ে দিলে হয় 16 √3 ইকাল টু 16 √3, একবারে তুমি দশমিকে নিয়ে যাও, 16 √3 ইকুয়াল আসে 27.7128। তাহলে এইটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা, এবি বের করছি। ঠিক আছে, আমার বের করতে হবে নদীর বিস্তার, নদীর বিস্তার কোনটা, বিসি, বিসিটা বের করতে হবে। তাহলে এই যে মানটা পাইছি, এই মানটা আমি লিখবো যে এবি ইকাল টু 16 √3 1 নম্বরে বসাই। তো বিসি ইকাল টু এবি বাই √3, এবির মান কত 16 √3 ডিভাইডেড বাই √3, তো √3 কাটা গেলে থাকে 16 মিটার। তো এই 16 মিটারটা কি নদীর বিস্তার, অর্থাৎ টাওয়ারের উচ্চতা কত, এই যে 27.71 বা 2 সংখ্যা 3 সংখ্যা যাই লিখে ভালো এখানে লিখবা মিটার
আর নদীর বিস্তার 16 মিটার। ঠিক আছে, তো এটা আমরা শর্ট করলাম হচ্ছে 11 দাগ। এখন শর্ট করবো হচ্ছে 12 নাম্বারটা শর্ট করবো এখন। বারো নম্বর। তো 12 নম্বরে কি বলছে? 16 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা একটু ভিন্ন কিন্তু মজার, কিন্তু এটা খুব ইজি। ঠিক আছে, একটু ভিন্ন কিন্তু মজার আছে। দেখো, 16 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 64 মিটার লম্বা একটি খুঁটি। তো 64 মিটার লম্বা একটি খুঁটি আমি প্রথমে আঁকি। ধরছি এইটা হচ্ছে 64 মিটার লম্বা এই খুঁটি দৈর্ঘ্য এ ভি। ঠিক আছে, 64 মিটার লম্বা এই খুঁটিটা হচ্ছে, এই খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার, এই পুরোটাই 64 মিটার। ঠিক আছে, এখন বলছে খুঁটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমি ধরলাম যে খুঁটিটি এই জায়গা থেকে ভেঙে যাচ্ছে। তো ভেঙে গিয়ে কি হবে? বিচ্ছিন্ন হবে না, কিন্তু ভেঙে গিয়ে যেমন একটা গাছ কি করছে, এখান থেকে ভেঙে গেছে, বুঝছো? গাছটা ভেঙে গেছে এভাবে। এই গাছটা অনেক সময় দেখো না, ঝড়ে গাছ ভেঙে গেছে, কিন্তু ওইখানে লাগানো থাকে, গাছটা এরকম নিচে এসে পড়ছে, বুঝছো? মানে গাছটা ভেঙে গেছে কিন্তু ওইখান থেকে ছাড়াই নাই, ওখানে লাগানো আছে আর মাথাটা ভূমির সাথে স্পর্শ করছে, তাহলে কি করবে? একটা কোণ উৎপন্ন করবে না? ঠিক এই যে মনে করো গাছটা এখান থেকে ভেঙে গেছে, ভেঙে গেলে এই অংশটুকু কি করবে? এই অংশটুকু এরকম নিচে এসে পড়বে, ভূমিতে এসে পড়বে আর কি। এই দিলাম ভূমি, তো ওই অংশটুকু নিচে এসে পড়তেছে, এই যে নিচে এসে পড়লো। এখন বলছে ভেঙে গিয়ে সম্পূর্ণ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন, অর্থাৎ এই ভূমির সাথে এই গাছের মাথা দিয়ে এসে পড়তেছে, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমরা এখানে এটা এবি দিলাম না, আমরা এটা এ দিলাম, যেহেতু আমরা সবসময় এবি হচ্ছে উচ্চতা ধরতেছি। তো এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। এখন এই বিডি, পুরো বিডিটাই কিন্তু 64 মিটার। ঠিক আছে, তো আমি এবার ধরি এটা হচ্ছে খুঁটি, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য বিডি সমান সমান 64 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার আমি বের করবো কোনটা? আমার কিন্তু বের করতে হবে যে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, তার মানে এইটুক অথবা এইটুক। আচ্ছা, আমি যদি ধরি যে এবি সমান সমান 23 মিটার, এইটুক যদি 23 মিটার ধরি, ঠিক আছে, মানে এইটুক 23, তো এইটুক যদি 23 হয়, এইটুক যদি 23 হয়, তাহলে এই পুরো খুঁটিটা ছিল 64 আর এইটুক হচ্ছে 23, তাহলে আমার এইটুক হবে কত? এইটুক হবে 64 মাইনাস 23। ঠিক আছে, পুরো খুঁটিটা 64 মিটার, তো 64 মিটার থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিই শুধুমাত্র, অর্থাৎ 64 মাইনাস 23 করে দিই, তাহলে আমি এই অংশটুকু দৈর্ঘ্য পেয়ে যাবো। এখন কথা হচ্ছে এই যে খুঁটিটা ভেঙে গেছে, খুঁটিটা ভেঙে গিয়ে কিন্তু এইভাবে পড়ছে, তো এই অংশটুকু কিন্তু আবার এই অংশটুকু, ঠিক আছে, এই অংশটুকু ভেঙেই কিন্তু এখানে পড়ছে, এইটা এইভাবে পড়ে এইখানে পড়ছে। ঠিক আছে, মনে করো যে এই খুঁটিটা এখান থেকে ভেঙে গিয়ে এইভাবে এসে পড়ছে, তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 64 মাইনাস 23। এখন বলছে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য এসি, ওই এসির মানটা আমার বের করতে হবে। ঠিক আছে, তো খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু কত সেটা আমার বের করতে হবে। তো এটাও সেই একই জিনিস, একইভাবে করতে হবে। আমরা জানি এটা খুবই সোজা, আমার বের করতে হবে কোনটা? এই এসি। তো এই এসিটাকে এই যেটার মান দেওয়া আছে, এটার মান এইচ দেওয়া আছে, তো এইটার সাথে কম্বিনেশন করে একটা সূত্র ফেলবো। তো এটা অতিভুজ, এটা লম্ব, তো সাইন সি, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তো এসি এবি বাই এসি। ঠিক আছে, তো সাইন 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রির মান আমি বের করবো, আর এখানে থাকবে হচ্ছে এবির মান হচ্ছে এইচ, আর এসি হচ্ছে 64 মাইনাস এইচ। ঠিক আছে, তো সাইন 60 ডিগ্রির মান কত? ক্যালকুলেটারে আবার দেখাই দিই। সাইন 60 ডিগ্রি ইকুয়াল প্রেস করলাম
আসতেছে দশমিকে, এখানে প্রেস করলে আসতেছে না, দেন স্কোয়ার করব, দেন ইকুয়াল প্রেস করব, দেন এই পাশে প্রেস করবো, তো আসতেছে 3/4। ঠিক আছে, 3/4 আসতেছে, কিন্তু কথা হচ্ছে ওটা তো আমি স্কোয়ার করে 3/4 বানাইছি, তাহলে আমার রুট 3/4 দিতে হবে। তো 3 রুট করলে √3, 4 রুট করলে 2, তার মানে হচ্ছে √3/2 8/64 - 8। এবার কি করবো, আর গুণন করে দিব, 2 আর 8 গুণ করলে 2/8, আর √3 এটার সাথে গুণ হবে, √3 × 64 - 8। তো আমি এই সাইডে এবার করে দিব, তো 2/8 থাকলো, তো √3 64 সাথে গুণ করলে 64 √3 মাইনাস √3/8। তো এইচগুলো এক সাইডে নিয়ে আসো, 2/8 মাইনাস √3/8 এই পাশে আসলে প্লাস √3/8 ইকুয়াল টু 64 √3। তো এখান থেকে এইচ কমন নিব, উভয় পক্ষে এইচ আছে, তাহলে এখানে থেকে 2 আর এখানে থেকে √3, এখানে থেকে 64 √3, এখান থেকে এইচ এর মান বের করবো, তো এইচ ইকুয়াল টু 64 √3, আর এই 2 প্লাস √3 এইচ এর সাথে কিন্তু গুণ আছে, এই সাইডে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো একবারে ক্যালকুলেটারে করে ফেলি আমরা, যে 64 √3 ভাগ 2 প্লাস √3 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখন আমি ইকুয়াল প্রেস করবো, আসতেছে 29.70, তো 29.70 মিটার। তো এই এইচটা কি ছিল, এইচটা ছিল এবি অংশের এই এইচ, কিন্তু আমার বের করতে হবে খুঁটি ভাঙা অংশের দৈর্ঘ্য ইএসসি। তো ইএসসি সমান কি, ইএসসি সমান হচ্ছে 64 - 8। অতএব খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু 64 - 8, 64 - এই 29.70 মিটার। তো এইখান থেকে একবারে 64 করে দিলাম, আসতেছে 34.29 মিটার। তো খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তো সেই সাথে আমাদের হয়ে গেল 12 নম্বর অঙ্কটা। এবার করব হচ্ছে 13 নম্বর অঙ্কটা করে ফেলবো। তেরো নম্বর অঙ্ক। 13 নম্বরে কি বলছে, একটি গাছ ঝড়ে এমন ভাগে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে স্পর্শকারী সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা কিন্তু ওই 12 দাগের অঙ্কের মতো, খুব ইজি। ঠিক আছে, তো প্রথমে কি করবো, একটি গাছ আমরা গাছটাকে একটা এরকম লম্বা জিনিস ধরে নিচ্ছি, আসলে গাছ এরকম আমরা সোজা গাছ ধরেই করবো, বাঁকা গাছ ধরে করবো না। তো একটা গাছ হচ্ছে এই যে এই, এখন কথা হচ্ছে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ। তো ওই ঠিক সেম কাজ। তো এখানে এই বিডি একটি গাছ, তো এইখান থেকে এমনভাবে ভেঙে গেছে যে এই ভাঙা অংশটা এই যে দণ্ডায়মান অংশের সাথে এই কত মিটার দূরে, 12 মিটার দূরে, গাছের গোড়া থেকে এই যে 12 মিটার। ঠিক আছে, এই 12 মিটার দূরে গিয়ে স্পর্শ করতেছে এই ভাঙা অংশ, অর্থাৎ এটারে যদি ধরি, তো এই এডি অংশটাই, এই ভাঙা অংশটাই এই এবি অংশ দণ্ডায়মান অংশের সাথে এই যে ভেঙে গিয়ে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কিন্তু বলছে যে দণ্ডায়মান অংশের সাথে, তার মানে যে অংশটা দাঁড়িয়ে আছে, এই এবি অংশটা দাঁড়িয়ে আছে, ওর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, তো এটা আশা করি বুঝছো, না বোঝার কিছুই নেই। তো পুরোটাই হচ্ছে গাছ, আর এই গাছের এইটুক ভেঙে গেলে তো এডি সমান সমান ইএসসি। আর এবার কোনটা উৎপন্ন করবে, এই যে দাঁড়ায় আছে যেটাই দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার কিন্তু ভূমির সাথে বলে নাই বা শীর্ষের উন্নতি কোনো বলে নাই। তাহলে এবার ধরি এবি মানে দণ্ডায়মান অংশ এবি সমান সমান এইচ। ঠিক আছে, আচ্ছা, এবি সমান সমান যদি এইচ হয়, এবার পুরো গাছের দৈর্ঘ্য বলি নাই, এবি সমান সমান যদি এইচ হয়, তো এটা হবে এবার আমার দরকার নাই যে এটা দরকার নাই, এবার আমার এটা দরকার নাই, আমার এখানে 12 মিটার দিয়ে দিছে, এটাই দরকার।
এবার আর আগের মতো নাই, আগের মতো তো বলে নাই যে এই ভাঙা অংশ পুরোটা দৈর্ঘ্য বলে দেয় নাই, ঠিক আছে? তাহলে আমার আর ধরা লাগবে না, এটা জাস্ট এবি। আর বের করতে হবে কি ভাঙা অংশ, বের বলছে যে ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তো ভাঙা অংশের দৈর্ঘ্য কিন্তু এএসসি, ঠিক আছে? এটাই কিন্তু ভেঙে পড়ছে, তো এএসসি সমান সমান কত এটা আমার বের করতে হবে। তো এটা আরো ইজি, এটা সব থেকে সোজা। তো আমার এএসসি বের করতে হবে বিসির সাথে কম্বিনেশন করে একটা সূত্র, তো এটা অতিভুজ আর এটা ভূমি। তো অতিভুজ আর ভূমি কম্বিনেশন করে আমরা কোন সূত্রটা পাবো? আমরা জানি কস কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? কস থিটা। তো এখানে কিন্তু এবার কজ এ হবে, কারণ এ কোণ। কজ এ সমান সমান ভূমি বাই অতিভুজ, তো বিসি বাই এসসি। কস 60 ডিগ্রি, বিসি হচ্ছে 12, এসি বের করতে হবে। কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 12 বাই এসি। তো এইখানে যদি আমি করি এসি আর গুণন করি, এসি ইকাল টু 12 গুণ 2, মানে এসি ইকাল টু 24। তার মানে এসির মান হচ্ছে, অতএব খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য 24 মিটার। তো এই অঙ্কটা করার মধ্য দিয়ে আমাদের এই অধ্যায়ের যত অঙ্ক ছিল সেই অঙ্কগুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, বন্ধুদেরকে মেনশন করবা, তাদের কাছে এটা শেয়ার করে দিবা, ঠিক আছে? আর নতুন কোন অধ্যায়ের ভিডিও লাগবে এরকম ফ্রি ক্লাস, অর্থাৎ আমি হাতে করে করে দেখাচ্ছি, একেবারে তোমার হোম টিউটরের মতো আর কি। তোমার বাসায় যদি একটা হোম টিউটর থাকে, মানে পার্সোনাল যে টিচার রাখছো, সেই টিচার কিন্তু তোমার সামনে বসে এইভাবে করাবে। অ্যান্ড আমি নিজেও তো বাসায় পড়াই, আমি জানি যে স্টুডেন্টের কোন কোন জায়গায় সমস্যা হইতে পারে, বা একটা স্টুডেন্ট মানে মিডিয়াম বা একটা নর্মাল স্টুডেন্টের কোন জায়গায় সমস্যা হইতে পারে সেটা কিন্তু আমি জানি। সেজন্য আমি আগে থেকেই বলতেছি যে কোন জায়গায় সমস্যা আমি নিজে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো যারা একটু অ্যাডভান্স লেভেলের আসো তোমাদের কাছে এটা খুব ইজি মনে হতে পারে যে এই জায়গায় স্যার আবার বলতেছে। তো ওইগুলো বলতেছি এই জন্য, কারণ সব ধরনের স্টুডেন্টকে টার্গেট করে এটা বানানো। তো আমি তোমার আজকে থেকে পার্সোনাল টিউটার। তো পার্সোনাল টিউটারের কাছে ইচ্ছা মতো কোন অধ্যায়ের প্রশ্ন লাগবে, কোন অধ্যায় করলে তোমার জন্য ভালো হবে, তো ইচ্ছা মতো তুমি আমাকে ইনফর্ম করতে পারো বা সেই ভিডিও তুমি চাইতে পারো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।